টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, চলছে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডি কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাদ বাজার শাখা নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনেকগুলো সিয়াম ইতিমধ্যে অতিক্রম করেছি, আর কয়েকটি সিয়াম আমাদের বাকি রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব রমজানুল মুবারক মাসের এই পবিত্র সিয়ামগুলো যথাসাধ্যভাবে আদায় করার ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত রয়েছেন, ইতিমধ্যেই আমরা টিএসডিএ কোরআনের আলো সিজন 4 এর 6টি পর্ব সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের এই 7ম পর্বে আমি পরিচয় করে দিচ্ছি তাদেরকে যাদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের এই মঞ্চে পারফরমেন্স করবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী বন্ধু। এই 4 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় জানাতে হবে এই আসর থেকে। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে, কারা এই মঞ্চে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন। এই মঞ্চে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন কাউসার আহমদ, পাসওয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র, আল আকিফ সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র, সাকিবুল ইসলাম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র, শোয়েব আহমেদ পাসওয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এই পর্বে বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করছেন শেখ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ, প্রশিক্ষক আযান ও কিরাত, বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিচারক প্যানেলে আরো রয়েছেন শেখ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, প্রধান শিক্ষক হিফজুল কুরআন মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচরুখি ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো আছেন উদীয়মান তরুণ ইসলামী চিন্তাবিদ হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, পাঁচরুখি ২৫০০ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের কুরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিযোগিতা। তার আগে আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, যারা এই মুহূর্তে টিউন করেছেন, টুক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ, আমাদের এই অনুষ্ঠানটি লাইক, কমেন্ট ও শেয়ার করার মধ্য দিয়ে ছড়িয়ে দিবেন বিশ্বময় ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আপনাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী কাউসার আহমদ, পাসওয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র কাউসার আহমদ।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يسألك الناس عن الساعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة. قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا. حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কোরআনুল কারিমের তেলাওয়াত আমরা শুনছিলাম কাউসার আহমদের কণ্ঠে। এ পর্যায়ে আমরা শুনবো বিচারক মণ্ডলীদের কাছ থেকে কেমন লেগেছে কাউসার আহমদের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াতের মান অসাধারণ। তবে আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল কাউসার যখন তেলাওয়াত করতেছিল তখন কেমন জানি হাঁপিয়ে যাচ্ছে, এমনটা মনে হয়েছে আমার কাছে। তো তেলাওয়াতটা করতে হবে স্বাভাবিকভাবে, গম্ভীর অবস্থায় চোখ মুখ লাল হয়ে যাচ্ছে এমন বোঝা যাচ্ছিল তোমার দিক তাকালে। তো তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, সামনের রাউন্ডে যেন ভালো করতে পারো। জাযাকুমুল্লাহ খায়র। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে তেলাওয়াত। তো তেলাওয়াত শুনে মনে হচ্ছে যে মাশকের উপরে মাশাল্লাহ ভালো দক্ষতা আছে। তো দোয়া করি তোমার জন্য, জাযাকাল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, কাউসার অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তবে আমার মনে হয় তোমার তেলাওয়াতটা যদি আরেকটু তুমি আস্তে আস্তে পড়ো তাহলে সুন্দর হবে। তুমি যেভাবে পড়ছিলে আমার মনে হয় না 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বেশি তুমি পড়তে পারবে, তুমি হাঁপিয়ে যাবে। কোরআন যত আমরা সহজ করে পড়তে পারবো ততই মঙ্গল। তোমার জন্য শুভকামনা রইল, তুমি এগিয়ে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় কাউসার, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন এবারের প্রতিযোগী আল আকিফ, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র আল আকিফ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعملون له ما يشاء من محاريب ما يشاء
الشكور হাসবুক। صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ, মাশাল্লাহ, চমৎকার তেলাওয়াত হয়েছে, তবে একটু ভয় ভয়, গলা কণ্ঠ যেমন কাঁপতেছে আর কি। তো নির্ভয়ে ইনশাল্লাহ তেলাওয়াত করবে। মাশাল্লাহ। মাশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, মাশাল্লাহ, তেলাওয়াতের মান অনেক উচ্চ। তবে উস্তাদ যেটা বলছে যে নির্ভয় তেলাওয়াত করার জন্য, তোমার জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তেলাওয়াতের মধ্যে বারাকাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফেজ শরীফ বিন শিহাব, মাশাআল্লাহ, আলাকিফ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে, তার জন্য শুভকামনা রইল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু আলাকিফ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, এ পর্বে আপনাদের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সাকিবুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাকিব বিন আইয়ুব, তুমি কেমন আছো? الحمد لله তুমি প্রস্তুত তো? إن شاء الله اقرأ باسم ربك. قوله تعالى: والسماء بنيناها بأيد وإنا لموسعون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون এই আয়াতটা আবার বলো, শুরু থেকে আবার বলো। والسماء بنيناها بأيد وإنا لموسعون والسماء بنيناها بأيد وإنا لموسعون. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين حسبك. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সপ্তম পর্বের সর্বকনিষ্ঠ প্রতিযোগী, অর্থাৎ বয়সে ছোট হলেও সাহসিকতার সাথে কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন লেগেছে সাকিবের কুরআনুল কারীমের তেলাওয়াত। হাফেজ শরীফ বিন শিহাব, মাশাআল্লাহ, সাকিব বিন আইয়ুবের পড়া খুব সুন্দর হয়েছে, তবে ছোট ছোট যে ভুলগুলি হয়েছে এগুলি চেষ্টা করবে সামনে শুধরানোর জন্য। তোমার জন্য শুভকামনা রইল। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, ছোট মানুষ হিসাবে অনেকটা কি ভালো করার চেষ্টা করছে ওর জায়গা থেকে, তবে আগামীতে যেন আরো ভালো করতে পারো এবং চেষ্টা করবা, সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ ভালো করবা। তোমার জন্য দোয়া রইল। জাযাকুমুল্লাহ। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো মেহনত করতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে ইয়াদ করতে হবে, সামনে আগিয়ে যাও ইনশাআল্লাহ। দোয়া রইল। ছোট্ট বন্ধু সাকিব, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি ভয়কে জয় করে তুমি এগিয়ে যাবে আরো অনেক দূরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চলে এসেছি এই পর্বের একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ
আর একজন মাত্র প্রতিযোগী রয়েছে যার তেলাওয়াতের মধ্য দিয়েই শেষ হবে আমাদের দ্বিতীয় রাউন্ডের সপ্তম পর্ব আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী সোয়াইব আহমদ, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র সোয়াইব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোয়াইব, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। اقرأ باسم ربك. قوله تعالى: ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين. وأطيعوا الله والرسول لعلكم ترحمون. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে হাফেজ শরীফ বিন শিহাব? মাশাআল্লাহ, শোয়াইব আহমদ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা আয়াতটির সম্পূর্ণ প্রতিফলন তার মাঝে পেয়েছি আমি, তার জন্য শুভকামনা রইল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, সাহেব অনেক সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার তেলাওয়াতের মধ্যে বারাকাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তেলাওয়াত। আরো মেহনত করো ইনশাআল্লাহ, সামনের দিন তোমার শুভ হোক। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধু শোয়াইব আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাদ বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা ইতিমধ্যেই 7টি পর্ব অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্ব সফলতার সাথে সমাপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছি অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ এখনই ফলাফল ঘোষণা করব। তার আগে আমরা শুনে নিচ্ছি একটি ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন উদীয়মান ইসলামী সঙ্গীত শিল্পী পাকুন্দিয়া মডেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গ্রাহের সামান নিতে কইরো না কেউ ভুল।
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে আহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই, পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ইসলামী সঙ্গীত আমরা শুনলাম আব্দুল্লাহর কণ্ঠে। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কণ্ঠকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, ইসলামী সঙ্গীতের পর আমাদের মাঝে চলে এসেছে আজকের এই পর্বের রেজাল্ট শিট। আমরা রেজাল্ট শিট পাবলিশ করার আগে, অর্থাৎ আপনাদের মাঝে প্রকাশ করার পূর্বে ডেকে নিচ্ছি এই পর্বের সকল প্রতিযোগীদেরকে। মঞ্চে আসবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পর্বের যে 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম, সেই 4 জন প্রতিযোগী কাউসার আহমদ, আল আকিব, সাকিবুল ইসলাম ও শোয়েব আহমদ। এই 4 জন প্রতিযোগী থেকে 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, অভিজ্ঞ বিচারক মণ্ডলী যে ফলাফল আমার কাছে পাঠিয়েছেন, আমি সেই রেজাল্ট শিট থেকে ফলাফল ঘোষণা করছি। আমাদের এই পর্ব থেকে 2য় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন সুললিত ও মায়াবী কণ্ঠের অধিকারী শোয়েব আহমদ, আলহামদুলিল্লাহ। এবং এই 3 জনের মধ্য থেকে একজন এই পর্বে প্রথম হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন, আর 2 জনকে বিদায় জানাতে হবে। প্রিয় দর্শক, আমি ঘোষণা করছি তার নাম, যিনি এই পর্বে প্রথম হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কাউসার আহমদ। প্রত্যেকটা পর্বের শেষ প্রান্তে এসে আমরা আবেগে আপ্লুত হই, আর আপনারাও ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এই পর্ব অর্থাৎ পর্বের এই মুহূর্তে এসে আপনারাও আবেগে আপ্লুত হয়ে যান। অনেকেই আবেগ গণ কমেন্ট করে থাকেন। আসলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রতিযোগীদেরকে পরবর্তী রাউন্ডে নিতে পারবো না, যেহেতু এখানে অভিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদেরকে যাচাই এবং বাছাই করে মার্কিং এর মাধ্যমে আমাদেরকে একটি রেজাল্ট শিট দিয়েছেন। সেজন্যই আমরা আমাদের বিচারকদের রায়ের পরিবর্তে আমাদের বা আপনাদের কমেন্টকে গুরুত্ব দিতে পারছি না। তবে আপনাদের কমেন্ট আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে অবশ্যই উৎসাহ তৈরি করছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের বিজয়ী প্রতিযোগীদেরকে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি এই পর্বে সর্বকনিষ্ঠ প্রতিযোগী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সাকিবুল ইসলাম, এবং আমাদের সাথে আরো রয়েছে
আল আকিব, এই দুইজন প্রতিযোগীকে এই পর্ব অর্থাৎ এই আসর থেকে আমরা বিদায় জানাতে চাচ্ছি। তাই এই পর্বের এই প্রতিযোগী বন্ধুদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানাবেন আলহামদুলিল্লাহ। এই পর্বের সাকিবুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানাবেন ডোপ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর সম্মানিত ডোপ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আক্তার হোসেন সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন সাকিবুল ইসলামকে। ধন্যবাদ আমাদের অতিথি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানাবেন আলহামদুলিল্লাহ। আমাদের আল আকিফকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানাবেন ডোপ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর সম্মানিত দফতর সম্পাদক জনাব সাইদ হাসান শামীম। সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব সাইদ হাসান শামীম, দফতর সম্পাদক TSDA। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের সপ্তম পর্ব। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই প্রাণবন্ত আয়োজনকে আরো বেশি ছড়িয়ে দিতে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনকে কবুল করুন। সেই সাথে এই চমৎকার অনবদ্য আয়োজনের যারা স্পন্সর করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সে প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।